নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত, ও তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত পাক পাঞ্জাতনকে উদ্দেশ্য করে আমার আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতাহীরা। আমার নবী কয়, এ আহলে বায়াত শুনো, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সমস্ত পাপরাশি থেকে মুক্ত রাখতে চায়। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র রাখতে চায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আহলে বায়াতকে, এ নবীর আহাল, আমি তোমাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র রাখতে চাই। ওই আয়াতটা যখন নাজিল হয় ওই সময় উম্মে সালমা আমার নবীজির স্ত্রী তার সামনে দাঁড়ানো। উম্মে সালমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উম্মে সালমা কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়? আমার নবী কই, ও উম্মে সালমা শুনো, তুমি আমার স্ত্রী, কথা সত্য, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সার্টিফিকেট পাইছো, এটাও সত্য, কিন্তু উম্মে সালমা শুনো রে, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উম্মে সালমা জানতে চাই তাহলে আহলে বায়াত কারা? আমার নবী গা থেকে কালো একটা চাদর মুবারক সরাইলেন। ওই চাদর মুবারকটার ভিতরে মাওলা আলীকে টান দিয়া বুকের মধ্যে নিলেন, চাদর মুবারক দিয়ে আবৃত করলেন। মা ফাতেমাতুজ জোহরাকে চাদর মুবারকের ভিতরে নিলেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চাদর মুবারকের ভিতরে নিলেন। এবার আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালমা শুনো, আমি রহমাতুল লিল আলামিন আমার চাদর মুবারক দিয়া যাদেরকে আবৃত করলাম, যাদেরকে আমার চাদর মুবারকের মধ্যে নিয়ে আসলাম, শুনো রে, এই লোকগুলা হলো আমার আহলে বায়াতের সদস্য। জগতের বন্ধুরা রে, ও আমার কুমিল্লার বাবারা, আজকে যাদের স্মরণে এই মাহফিলের মধ্যে বসলাম, তেনারা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঠিক না বেটি? এ বন্ধুরে, আমার নবীজি হাসান হুসাইনকে কত ভালোবাসতেন। আমার নবীজির কলিজার টুকরা দুইটা নয়নের মনে ছিলেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বন্ধু, রাহমাতুল লিল আলামিন নবী উম্মতে মুহাম্মদের জন্য দুইটা কলিজার টুকরারে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। ঠিক না বেঠিক? কিভাবে? আমার নবী হঠাৎ করে একদিন, 2 দিন 3 দিন হয়ে গেল, সাহাবারা খুঁজে, মা ফাতেমাতুজ জোহরা খুঁজে, মক্কার মধ্যে খুঁজে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে খুঁজে, খুঁজে খুঁজে ক্লান্ত, কিন্তু আমার নবীর সাক্ষাৎ পায় না। এ বন্ধুরে, সমস্ত সাহাবারা বিচলিত হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মতান্তরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মক্কা মদিনা খোঁজার পরে অন্য জায়গায় খোঁজার জন্য পাহাড়ের পথ ধরে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে যাকে পায় তাকেই জিজ্ঞেস করে, ও ভাই, তোমরা কি নবী রাহমাতুল লিল আলামিন রে দেখছনি? মানুষগুলা কেউ নবীর খবর দিতে পারে না।
হঠাৎ করে একটা পাহাড়ের নিচে তাকাইয়া দেখে একজন মেষ পালক রাখাল, উনি এই পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের পাদদেশের মধ্যে পশুগুলারে খাবার খাওয়াইতেছে। ডাক দিয়া কয়, রাখাল, ও রাখাল ভাই, তোমার কাছে একটা খবর জানতে চাই, তুমি কি আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন রে দেখছো নি? রাখাল ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি রাখাল নবীকে চিনি না, নবীকে জীবনেও দেখি নাই, কিন্তু আবু বকর এই যে পাহাড়টা দেখো, এই পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি টুপি পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। আবু বকর ওই ব্যক্তিটা পাহাড়ের চূড়ার মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে কাঁদে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার বন্ধু, ও আমার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের চূড়ার মধ্যে সেজদায় পড়ে আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদে। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর বলে, আর কি? ওই রাখালটা বলে, ওই ব্যক্তিটা যতদিন পর্যন্ত, গত 3 দিন হয়ে গেছে, ওই ব্যক্তিটা পাহাড়ের চূড়ার মধ্যে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে করে কাঁদে। এ আবু বকর, আমি রাখাল শুধু 3 দিন নয়, অনেক দিন যাবত এই পাহাড়ের পাদদেশে আমি পশুগুলা পালন করি, আমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করি, আমি তাদেরকে দেখাশোনা করি, ঘাস খাওয়াই। আবু বকর, ও আবু বকর শুনো, গত 3 দিন ধরে ওই লোকটা যখন পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে কাঁদে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে 2টা চোখের পানি মোবারক ছাড়ে। আবু বকর ওই 3 দিন থেকে এই পাহাড়ের পাদদেশে যত পশু পাখি আছে কেউ কোনো খাবার মুখের মধ্যে নেই না, সকলে ওই লোকটার কান্নায় জর্জরিত হয়ে গেছে। সকলেও পশু কান্না করে, পাখিও কান্না করে, আমার পশুগুলার বাচ্চাগুলারে ওইগুলাও মার্চ লাগাই না, মার স্তনের মধ্যে মুখ লাগাই না। ও আবু বকর, গিয়া দেখো এই ব্যক্তিটা কি তোমার নবী কিনা? আবু বকর বুঝার বাকি নাই, এই তো দুনিয়ার সাধারণ কোন লোক নয়, নিশ্চয়ই উনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। এ বন্ধু, গভীর মনোযোগ। হযরতে আবু বকর ওই পাহাড়ের চূড়ার মধ্যে উঠে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি জানেন আমি আবু বকর বড় গরীব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, আমি আবু বকরের মুখের মধ্যে কেউ খাবার তুলে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, শুধু আমি আবু বকর নয়, মক্কা মদিনার মধ্যে যত সাহাবীগণ আছে তাদের যখন পেটের মধ্যে খিদা লাগে, আপনি নবীজির নুরানি চেহারা মোবারকটুকু দেখলে সঙ্গে সঙ্গে পেটের খিদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে গত 3 দিন হয়ে গেছে আমি আবু বকরের পেটের মধ্যে কোনো দানা নাই, খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মক্কা মদিনার সাহাবারা, লোকগুলা, মানুষগুলা আপনার জন্য পাগল পারা হয়ে গেছে, আপনি এর পাহাড়ের চূড়ার মধ্যে থাকেন না, চলেন আপনি আমার সঙ্গে মদিনার মধ্যে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি সেই অপরাধ যে অপরাধের কারণে আজকে আপনি আমাদেরকে শাস্তি দিতেছেন? আর শাস্তি দিয়েন না, চলেন চলেন আমার সঙ্গে মক্কা মদিনার মধ্যে। আমার নবী মাথা মুবারক উঠায় না, হযরতে আবু বকর ডাকে, ওমর ডাকে, উসমান ডাকে, আলী ডাকে, সমস্ত সাহাবাগণ আমার নবীকে ডাকলেন, আমার নবী তবু মাথা মুবারক উঠায় না। হঠাৎ করে হযরতে সাইয়েদনা
মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আমার নবীকে যদি মদিনার মধ্যে নিতে হয় তাহলে ফাতেমাতুজ জহরাকে দরকার, হযরতে হাসান হুসাইনকে দরকার। উনি হাসান হুসাইনকে নিয়ে আসলেন, ফাতেমাতুজ জহরাকে নিয়ে আসলেন। আইনা মা ফাতেমাতুজ জহরা, হাসান হুসাইন দুইটা কলিজার টুকরা নয়নের মনিরে সামনে নিয়া বাবার সামনে যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাকাইয়া দেখেন গত 3 দিন হয়ে গেছে আপনার কলিজার টুকরা হাসান হুসাইন কোনো খাবার খাই না। আপনার কলিজার টুকরা হাসান হুসাইন নানা নানা করে কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ফাতেমা পাগল পারা হয়ে গেছি, চলেন আপনি আমার সঙ্গে মদিনার মধ্যে চলেন। আমার নবী কয়, ও ফাতেমা, আমি মাথা মুবারক উঠাইব না, তোমার কাছে একটা আবদার জানাই, যে আবদারটা যদি তুমি রাখতে পারো আমি নবী মাথা মুবারক উঠাইব। ফাতেমাতুজ জাহরা কয়, একটা দুইটা আবদার নয়, আপনি যতগুলা আবদার করেন আমি ফাতেমা সবগুলা আবদার রাখতে রাজি আছি। আমার নবী ডাক দিয়া কই, ও ফাতেমা, ও ফাতেমা, আমার উম্মতগুলা এমন একটা সময় আসবে রে, যেই সময়ে আমি নবী দুনিয়ার মধ্যে থাকবো না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান আলী থাকবে না, অধিকাংশ সাহাবীগণ দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। আমার উম্মতগণ পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ও ফাতেমা, পাপ করে যদি আমার উম্মতগুলা জাহান্নামের মধ্যে চলে যায় আমি রাহমাতুল লিল আলামিন মেনে নিতে পারবো না। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন তোমার কাছে তাগাদা জানাই, তোমার দুইটা কলিজার টুকরা সন্তান হযরতে হাসান হুসাইনকে আমার উম্মতের জন্য রে আমার আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবানি। মা ফাতেমাতুজ জাহরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার হাসান হুসাইন দুইটা সন্তান, শুধু দুইটা সন্তান নয়, আমার আল্লাহ যদি এইরকম হাসান হুসাইন 1000টা সন্তানও দিত, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম খেয়ে বলি আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের মঙ্গলের জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার 1000 হাসান হুসাইনকে আপনার রাস্তায় কুরবান কইরা দিতাম। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত, ও তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত পাক পাঞ্জাতনকে উদ্দেশ্য করে আমার আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতাহীরা। আমার নবী কয়, এ আহলে বায়াত শুনো, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সমস্ত পাপরাশি থেকে মুক্ত রাখতে চায়। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র রাখতে চায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আহলে বায়াতকে, এ নবীর আহাল, আমি তোমাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র রাখতে চাই। ওই আয়াতটা যখন নাজিল হয় ওই সময় উম্মে সালমা আমার নবীজির স্ত্রী তার সামনে দাঁড়ানো। উম্মে সালমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উম্মে সালমা কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়? আমার নবী কই, ও উম্মে সালমা শুনো, তুমি আমার স্ত্রী, কথা সত্য, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সার্টিফিকেট পাইছো, এটাও সত্য, কিন্তু উম্মে সালমা শুনো রে,
তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উম্মে সালমা জানতে চাই তাহলে আহলে বায়াত কারা? আমার নবী গা থেকে কালো একটা চাদর মুবারক সরাইলেন। ওই চাদর মুবারকটার ভিতরে মাওলা আলীকে টান দিয়া বুকের মধ্যে নিলেন, চাদর মুবারক দিয়ে আবৃত করলেন। মা ফাতেমাতুজ জোহরাকে চাদর মুবারকের ভিতরে নিলেন। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চাদর মুবারকের ভিতরে নিলেন। এবার আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা শুনো, আমি রহমাতুল লিল আলামিন আমার চাদর মুবারক দিয়া যাদেরকে আবৃত করলাম, যাদেরকে আমার চাদর মুবারকের মধ্যে নিয়ে আসলাম, শুনো রে, এই লোকগুলা হলো আমার আহলে বায়াতের সদস্য। এই আহলে বায়াতের প্রেম ভালোবাসা দরকার আছে নাকি নাই? আমার নবী বলেন, রব্বুল আলামিন, আমি আমার আহলে বায়াতকে ভালোবাসি, আপনি আল্লাহ আহলে বায়াতকে ভালোবাসবেন। আর যে সকল উম্মতেরা আহলে বায়াতকে ভালোবাসবে, মাওলা আলীকে ভালোবাসবে, ফাতেমাতুজ জোহরাকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসবে, ইয়া রব্বুল আলামিন, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলও তাদেরকে ভালোবাসলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাবা, আজকে আমরা যাদের উদ্দেশ্য করে বসলাম, ওই লোকগুলা, ব্যক্তিগুলা দুনিয়ার সামান্য কোনো মানুষ নয়। ওই ব্যক্তিগুলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওই ব্যক্তিগুলা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের সুসজ্জিত জান্নাতের যুবকদের সর্দার। ঠিক না বেটি? আমার নবী ভবিষ্যৎবাণী করে, এ ফাতেমা শুনো, আমার নবী বলে আমার হাসান হুসাইন ভবিষ্যৎবাণী করে দিলেন। একদিন হঠাৎ করে ঈদের পূর্ব দিনে হযরতে হাসান হুসাইন ওনার মাঠের মধ্যে যাইয়া সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে এই সঙ্গী সাথীগুলার আব্বা আম্মাগুলা তাদের জন্য ঈদের নতুন জামা নিয়ে আসতেছে। ছেলেগুলা বড় খুশি। হাসান হুসাইন মনটা একটু কষ্ট নিয়া মার কাছে দৌড়াইয়া চলে গেল। মা, আম্মা জান, ও মা জননী, আমরা যখন মাঠের মধ্যে খেলাধুলা করলাম, ওই সময় দেখতে পাইলাম ওই আমার সঙ্গী সাথে গুলাদেরকে মা বাবাগুলা ঈদের নতুন নতুন জামা দিতেছে। ও মা, আমরা দুইটা ভাই হাসান হুসাইনের জন্য কি নতুন জামা এখনো হয় নাই? মা ফাতেমাতুজ জোহরা মনে মনে কয়, আমার সন্তানগুলার জন্য এখনো কোনো জামার ব্যবস্থা হয় নাই। মূলত জামা বানানোর জন্য বা কেনার জন্য যে সম্বল, টাকা কড়ি প্রয়োজন, সেটা নাই। মা ফাতেমাতুজ জোহরা একটু বুদ্ধি করে, কৌশল করে উত্তর দিলেন, এ হাসান শুনো, এ হুসাইন, তোমাদের জন্য যে ঈদের জামাটুকু দিয়েছি, এই ঈদের জামাটুকু দর্জি এখনো কমপ্লিট করতে পারে নাই। দর্জি যখন কমপ্লিট করে ফেলবে তখন ঈদের জামাগুলা তোমাদের জন্য নিয়ে আসবে। কিন্তু বন্ধুরে, মা ফাতেমাতুজ জোহরা মনে মনে ভাবে, এই একটা বুঝ দিলে মনে হয় হাসান হুসাইন বুঝটা মেনে নিবে। কিন্তু হাসান হুসাইন না ছোট বান্দা, বলতেছে, মা, আমাদের ঈদের জামা যদি না পাই, আগামীকাল ঈদের দিনে আমরা গোসল করব না, ঈদগাহে ঈদের নামাজও পড়তে যাইব না। এবার মা যাই নামাজটুকু বিছাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে কাঁদে, ইয়া রাব্বুল আলামিন, যাদেরকে তুমি জান্নাতের সর্দার হিসেবে সুসংবাদ দিলা, আজকে তাদের জন্য ঈদের জামা নাই। আমি মা তাদেরকে যদি ঈদের জামা না দিতে পারি, তারা আমি মার সঙ্গে বাইনা ধরেছে, তারা গোসল করবে না, ঈদের নামাজের মধ্যেও যাবে না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, জিবরাইল, আর দেরি কইরো না, জান্নাত থেকে দুইটা পোশাক নিয়ে তুমি
হযরতে হাসান হুসাইন দুইটা বাইরে দুইটা পোশাক দিয়া দাও। একটা পোশাকের রং হলো সবুজ, আর একটা পোশাকের রং হলো লাল। কি কালার? একটা হলো সবুজ আর একটা হলো লাল। জিবরাইল জান্নাতি দুইটা পোশাক হাতের মধ্যে লইয়া হাসান হুসাইন উঠানের মধ্যে খেলাধুলা করতেছেন। হাসান হুসাইনের সামনে গিয়া কই, হাসান এই নাও তোমার জন্য একটা জামা, হুসাইনের জন্য একটা জামা। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ জামাটুকু পছন্দ করলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল জামাটুকু পছন্দ করলেন। দুইজন জামাগুলা নিয়া মার কাছে খুশি হইয়া দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন। মা, এই দেখো দর্জি ভাই আমাদের জন্য কত সুন্দর জামা নিয়ে আসছে। মা ডাক দিয়া কই, হাসান ও হুসাইন তোমরা এই জামাটুকু গায়ে দিবা না। এই জামার হাকিকত জানার জন্য চলো নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে চলে যায়। আমার নবীর দরবারের মধ্যে যাইয়া মা ফাতেমাতুজ জহরা দেখে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ জান্নাত থেকে হাসান হুসাইনের জন্য দুইটা জামা পাঠাইছে। কেন কেন গো? দুইটা জামা, একটা সবুজ আর একটা লাল হলো। আমার আল্লাহ ইচ্ছা করলে তো দুইটা বাইরে এক কালার জামা দিতে পারতো। পারতো কি পারতো না? যদি মনে করেন স্টেপ বাজার থাকে ছোট বড় ছোট বড় এরকম, তাহলে আমরা চেষ্টা করি তাদেরকে এক কালারের জামা পরানোর জন্য, একটা সৌন্দর্য, ঠিক না? মা ফাতেমাতুজ জাহরা আমার নবীকে জিজ্ঞেস করে, নবী গো আমার আল্লাহ যদি ইচ্ছে করত দুইটা বাইরে এক কালার জামা দিতে পারত, কিন্তু কেন হাসানকে সবুজ জামা হুসাইনকে লাল জামা দিল? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্না করে মা ফাতেমাতুজ জহরাকে টান দিয়া বুকের মধ্যে লইয়া ডাক দিয়া কই, ফাতেমা তোমার মনে আসেনি ওই পাহাড়ের গুহার মধ্যে আমি নবী যখন সেজদার মধ্যে ছিলাম, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদছিলাম। ওই সময় তুমি হাসান হুসাইন রে আমার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিয়েছিলা। এ ফাতেমা, এ হাসান হুসাইনের লাল জামা আর সবুজ জামা ওই কুরবানের একটা নিদর্শন। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না তখন হাসানকে জোহর খাওয়াইয়া বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে শহীদ করা হবে, আর হুসাইনকে আমার উম্মতের জন্য কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে রক্তাক্ত হইয়া কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলন রক্তে লালে কারবালার ময়দান। ইমাম হুসেন শহীদ হইল নবীর জানের জান, ইমাম হুসেন শহীদ হল জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলনা রক্তে লালে কারবালার ময়দান। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো একটু মুখের সুর বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার পুজিরা, ও আমার পর্দার আড়ালের সরলা অবলা মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও ফাতেমা, আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না হাসানকে জহর খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে। হুসাইন কারবালার ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য রক্তাক্ত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে কুরবান শহীদ হয়ে যাবে। ফাতেমাতুজ জহরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমার নবীও কাঁদে। এমন কান্না বাবারে আকাশ পাতাল একত্রিত হয়ে যায়। বন্ধু
ঘটনা সংক্ষেপে বলতেছি। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই সময়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে নাই, হযরতে উমর দুনিয়াতে নাই, হযরতে উসমানও দুনিয়াতে নাই, মা ফাতেমাতুজ জাহরাও নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। অর্ধেক অধিকাংশ সাহাবাগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন একটা সময় আমার ওই মদিনার যারা মদিনার গভর্নর যিনি ছিলেন, হযরতে ওই মদিনার যিনি গভর্নর বানাইছিলেন ইয়াজিদের বাবা, উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনার ঘরে যিনি জন্ম নিয়েছেন সে হলো একটা পাক্কা বাটপার, পাক্কা নেশাগ্রস্ত। সেকে তাকে কাফের বললে ভুল হবে, যে নাকি আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের গর্দান মুবারক আলাদা করতে পারে, হুসাইনকে জোহর খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করতে পারে, ওই লোক কখনো ইমানদার হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে, এমন একটা সময় ইয়াজিদের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে গেছে। আবার ইয়াজিদ মনে মনে একটা নীল নকশা তৈরি করলো, কিভাবে হাসান হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করা যায়। হাসান হুসাইন দুইটা বাইরে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, তাহলে আমার পথের মধ্যে কোনো কাঁটা থাকবে না, আমার পথ পরিষ্কার হয়ে যাবে, আমি মদিনার বাদশা হয়ে যাব, আমার কাছে ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে। একটা চিন্তা করে একটা কুটনি বুড়ি ছিল, ওরে ডাক দেয়া কয়, তুমি যদি হযরতে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তোমার জন্য একটা পুরস্কার আমি ঘোষণা করে দিলাম। কুটনি বুড়ি বলে, এটা কোনো ব্যাপার না। কুটনি বুড়ি প্রতিবেশী ছিল, অনেক দূর থেকে তাকাইয়া দেখে হযরতে হাসান উনি যখন ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে আয়েশা একটা বিবির হাতে তিনি শরবত খায়। তার 4টা বিবির মধ্যে একটা বিবি, ওই বিবিটার নাম হলো উম্মে জায়েদা। নাম কি? উম্মে জায়েদা। এই উম্মে জায়েদা 4 বিবির মধ্যে সর্বকনিষ্ঠ, সবচাইতে ছোট বিবি। ওই বিবিটার হাতে সব সময় শরবত পান করে। হঠাৎ করে তাকাইয়া দেখে এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবির হাতে শরবত পান করতেছে। এবার কুটনি বুড়ি মনে মনে ভাবে, এই বিবির দিয়াই কাজটা সারতে হবে, কারণ যার সাথে যার ভালোবাসা বেশি সেই তার ক্ষতি করতে পারে বেশি, ঠিক না বেটি? আর দেখবেন উড়াইন্না ভাবে যারা ক্ষতি করতে চায় তারা কখনো ক্ষতি করতে পারে না। যার সাথে যার মেলামেশা বেশি, ভালোবাসা বেশি, কাছের সম্পর্কে, কাছের মানুষ, তারাই ক্ষতি করতে পারে বেশি। ওই বুড়িটুকু দূর থেকে দৃশ্যটুকু দেখো, হাসান যখন বাড়ি থেকে বের হয়ে গেল, এই বুড়ি বাড়ির মধ্যে আয়েশা হযরতে উম্মে জায়েদাকে বলে, উম্মে জায়েদা, তোমার হাতে কি হাসান সব সময় শরবত খায়নি? হ্যাঁ, সব সময় খায়। শুধু খাই না, আমি উম্মে জায়েদার হাতের শরবত ছাড়া উনি আর কারো শরবত খায় না। এবার তারা দুইজনে মিলা খুব সুখ দুঃখের কিছু গল্প করলো, কারণ মানুষটারে তো তার আয়ত্তের ভিতরে আনতে হবে, ঠিক না বেটি? হুট করে তো আমি আপনাকে একটা প্রস্তাব দিলে আর আপনি আমাকে একটা প্রস্তাব দিলে রাজি হয়ে যাব না, না হওয়ারই সম্ভাবনা বেশি। তারা দুইজন গল্প গুজব করতে করতে হঠাৎ একটা সময় ডাক দেয়া কয়, উম্মে জায়েদা, শুনো শুনো, তোমার হাতে শরবত খাই ঠিকই, কিন্তু তুমি উম্মে জায়েদারে ভালোবাসে না। এ উম্মে জায়েদা, আমরা দূর থেকে যা দেখি তুমি তা দেখো না, আমরা দূর থেকে দেখি রে তোমারে খাটুনি খাটাই বেশি এবং সেবা নেই বেশি, কিন্তু সেই পরিমাণ তোমারে ভালোবাসে না। এ উম্মে জায়েদা, তুমি এই হাসানের ঘরের মধ্যে কি পাইবা?
কোনো কিছুই পাইবা না। আমি তোমারে একটা অফার করলাম, একটা প্রস্তাব দিলাম, তুমি যদি হাসানকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, এই মদিনার বাদশার রানী হইবা তুমি। নাউজুবিল্লাহ বলেন না। কিভাবে কানের মধ্যে বিষ ডালে দেখছেন তো। মহিলা মানুষ বড় নরম দিলের মানুষ, একটু আদর ভালোবাসা সোহাগ দিয়ে বুঝাইবেন, দেখবেন সবকিছুই বুঝে গেছে। এবার উম্মে জাহেরা বলে কিভাবে কাজটা সম্পন্ন করা যায়। বুড়ি ডাক দিয়া কই, উম্মে জাহেরা রে, হাসান যখন তোমার হাতের শরবত ছাড়া শরবত খাই না, এইটা হলো উত্তম একটা পন্থা। শরবতের সঙ্গে তুমি বিষ মিশাইয়া দিবা, এই বিষ খাওয়ার পরে হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি হয়ে যাইবা রাজার রানী, তুমি ঘুমাইবা সোনার পালঙ্কে, তোমার কোনো কিছুই অভাব থাকবে না, তোমার ক্ষমতার অভাব থাকবে না, খাবারের অভাব থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না। উম্মে সাইদা রাজি হয়ে গেলেন। হঠাৎ করে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা শরবত চাইলেন, উম্মে সাইদা শরবতের সঙ্গে বিষ মিশাইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবত দিলেন। হযরত হাসান শরবতটুকু খাইতে দেরি হয়, ওনার সমস্ত শরীর বিষক্রিয়ায় নীল বর্ণ হইতে দেরি হয় না। শুধু তাই নয়, বর্ণনার মধ্যে এসেছে বিষটা এত ভয়ঙ্কর ছিল, এই বিষের প্রতিক্রিয়ায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা ঘন্টার ব্যবধানে ওনার পেটের মধ্যে যা কিছু ছিল বুড়ি কলিজাগুলা পানি হইয়া গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন। এ বন্ধুরে, এমন নির্মম কষ্ট দিয়ে হযরতে হাসানকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পাগল হয়ে গেছে। এ আমার বন্ধুরা শুনো, হযরতে হুসাইন দৌড়ায় আসলো। দৌড়ায় আয়েশা বলে, ভাই কে তোমাকে এই নির্মম ভাবে হত্যা করতেছে? এ ভাই, আপনি তার নামটুকু বলেন, আমি হুসাইন কাউকে ছাড়বো না, আমি তাদেরকে কতল করব। হযরত হাসান ডাক দিয়া কই, বাইরে তারা আমার কাছের লোক, দূরের কোনো লোক না, আমি হাসান তাদের নাম বলবো না, কিন্তু তুমি তাদের কাছ থেকে তুমি খুব সতর্ক থাকবা। এ হুসাইন, আমি হাসান দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তো দুনিয়ার মধ্যে থাকবা। এই পাপিষ্ঠগুলা, এই সূত্রগুলা, এই বেঈমানগুলা, কাফেরের দলগুলা আবার তোমার উপরও পাকড়াও করবে। হুসাইন, তুমি তাদের কাছ থেকে একটু দূরে থাকবা, সতর্ক হয়ে থাকবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আমার ভাই, আমি জানতে চাই আপনাকে কে এই বিষক্রিয়া খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করতেছে? হাসান কয়, আমি তার নাম বলবো না, নাম বলবো না। এই জন্য বাবা কবি বলেন, ও ভাই তো হে একবার শুনি কে তোমায় খাওয়াইছে রে জোহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার সাথে সবাই বলেন না, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওর দুই পুত্র হারায় আর কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। এ আমার পুজিরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
এবার ওই পাপিষ্ঠগুলার মনের মধ্যে আরেকটা নীল নকশা, হাসানকে পথের কাঁটা থেকে দূর করে দিল। এবার হুসাইন দুনিয়াতে বেঁচে আছে, তাকেও দূর করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু বাবারে, মদিনার মধ্যে হাসানকে যেই পথের প্রতীক বানাইয়া বিদায় করছে, শহীদ করছে, এই পথে একই পথ অবলম্বন করে হুসাইনকে শহীদ করা সম্ভব নয়। এই জন্য ইয়াজিদ বাহিনী কুফার গভর্নর ইবনে জিয়াদকে চিঠি লিখল, ইবনে জিয়াদ শুনো, তুমি যদি কুফা থেকে হুসাইনের কাছে চিঠি পাঠাও, আর এই চিঠির উত্তরে যদি হুসাইন কুফা নগরীর মধ্যে আসে, আমরা তাকে হত্যা করে ফেলবো, আর ক্ষমতা চলে আসবে আমরার, তোমার ক্ষমতার কোনো কমতি থাকবে না। ইবনে জিয়াদ এই কথা মতো কুফা থেকে চিঠি পাঠাইলেন। একটা নয়, দুইটা নয়, মতান্তরে 40,000 চিঠি মদিনার মধ্যে পাঠাইলেন। কম নাকি বেশি? অনেক বেশি বন্ধু। এই চিঠিগুলো পাওয়ার পরে রে হযরতে মাওলা আলীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষগুলারে, মদিনার মুরব্বিগুলারে নিয়া, সাহাবীগণকে নিয়া একত্রিত হইয়া একটা জলসার মধ্যে বসে আর পরামর্শ করে, এই যে দেখেন কুফা থেকে কুফাবাসী আমাদের জন্য চিঠি পাঠাইতেছে, মদিনা থেকে কুফার মধ্যে যাওয়া যায় কিনা। ওই মদিনার অধিবাসীগুলা বলে, এ হুসাইন, চিঠির ভাষা বড় সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের মনে হয় কুফাবাসীদের জবাব সুন্দর হবে না। হুসাইন, তুমি যাইও না, তুমি যদি যেতে হয় তোমার আগে একজন প্রতিনিধি পাঠাইব। একজন প্রতিনিধি কে যাইতে চাও? মজলিসের মধ্যে এলান করলেন। মুসলিম বিন আকিল উনি দাঁড়াইলেন, এ হুসাইন, আমি মুসলিম বিন আকিল আপনার পক্ষ থেকে কুফা নগরের মধ্যে যাব। এবার মুসলিম বিন আকিল রেডি হয়ে রওনা হয়ে যাবে। এমন সময় ওনার দুইটা মাসুম বাচ্চা ছিল, ছোট ছোট দুইটা বাচ্চা। ডাক দিয়া কয়, বাবা, ও আব্বুজি, দুনিয়ার জমিনে আমাদের মা নাই, আপনি বাবাও যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা কার সাথে থাকবো, কোথায় খাবো, কার সাথে ঘুমাইব? বাবা, আমাদেরকেও আপনার সঙ্গে করে নিয়ে যান। মুসলিম বিন আকিল এই দুইটা বাচ্চাকে সঙ্গে লইয়া মদিনা থেকে কুফার মধ্যে চলে গেলেন। কুফার মধ্যে যাইতে দেরি হয়। 30,000 কুফাবাসী হযরতে হুসাইনের নামের উপরে বায়াতে রাসূল গ্রহণ করতে দেরি হয় না। ইসলামে বায়াত গ্রহণ করা আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? আজকে এক শ্রেণীর আলেম আছে, তারা নবীর দুশমন, তারা গুস্তাকে রাসূল, তারা বলে বায়াত হওয়া যাবে না। কিসের পীর, কিসের পীর মুরিদি? নাউজুবিল্লাহ বলেন। বড় বড় ওলি আল্লাহগণ, সাহাবাগণ, তাবিঈনগণ, তাদের জীবনী, তাবিঈন যারা আছে, আম্মে মুস্তাহদিঈন, বড় বড় ওলি আল্লাহ যারা আছে, 4 ইমামের জীবনী, এইগুলা তালাশ করে দেখেন, তারা বায়াত গ্রহণ করেছে। একজন ওলি আরেকজন ওলির দরবারে গিয়ে বায়াত গ্রহণ করেছে। আজকে তারা সুটকে আর মুটকে আয়সা বলে কি বায়াত গ্রহণ করা যাবে না, পীর মুরিদি কিনা জায়েজ না, হারাম, নাউজুবিল্লাহ কন্যা। তারা হলো এক প্রকারের নাপিত। তারা কি? নাপিত। নাপিতের কাজ হলো কাটাকাটি করা। কি করা? আপনার চুল যখন লম্বা হবে আগাছা হয়ে যায়, ঠিক না বেটি? পুরুষের চুল যখন লম্বা হয় তখন একটা সৌন্দর্য থাকে না, এটা আগাছা হয়ে যায়। আর নাপিতের কাজ হলো এই আগাছাগুলো কেটে ছেটে সুন্দর করে দেয়া, ঠিক না বেটি? কিন্তু তারা এমন নাপিত, তারা কেটে সুন্দর করতে পারে না, ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আছে নাকি নাই?